এবং আকীদার বিষয়গুলো স্কুলেও থাকা দরকার ছিল না? অনেক বেশি ছিল, কিন্তু আমাদের সিলেবাসে রাখা হয়নি। কারণ ওদের প্ল্যানই আছে যে ঘুরবে আব্দুল্লাহ, কিন্তু ও একজন সেকুলার পাক্কা। ঘুরবে, ওর নাম আব্দুর রহমান, জমিনের উপরে ঘুরবে, কিন্তু ও পাক্কা নাস্তিক। ও পরিচয় দিবে যে আমি মুসলিমও না, আমি হিন্দুও না, আমি অন্য কিছু, খচ্চর। আমাদের সিলেবাসে আদব শিক্ষার ব্যবস্থা বলতে গেলে নাই, আদর্শ শিক্ষা এটা নাই। যার কারণে আজকে, আগেকার দিনে আমরা দেখতাম যে একটা বাচ্চা সাইকেল চালিয়ে যাচ্ছে, মুরব্বী কাউকে দেখলে, স্যারকে দেখলে নেমে যেত দূর থেকে। এখন না পারে আপনার গায়ের উপরে সাইকেলটা উঠিয়ে দিবে। এখন ও সিগারেট খাওয়া এমন অভ্যস্ত হয়েছে, ধোয়াটা পারলে আপনার মুখে করে ছাড়বে। বুঝতে পেরেছেন? কারণ আদবের যে শিক্ষা ক্লাস, এটা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় সিলেবাসে রাখতে পারিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. দিনব্যাপী আল জামিয়া সালাফিয়া দিনাজপুর শাখা কর্তৃক আয়োজিত দিনব্যাপী সালাফি কনফারেন্সের আজকের এশার পরের অধিবেশনে আমার আলোচ্য বিষয় সালাফে সালেহিনের শিক্ষা দর্শন এবং বর্তমান শিক্ষা ব্যবস্থায় তার প্রয়োজনীয়তা। উক্ত বিষয়ে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সময়ের মধ্যে কোরআন হাদিস এবং সালাফে সালেহিনের জীবন আদর্শ, সেখান থেকে আমরা কিছু জিনিস শিখে যাওয়ার চেষ্টা করব। আমাদের বিশেষ করে আমরা যারা শিক্ষা কেন্দ্রিক কাজ করি, শিক্ষার সাথে সম্পৃক্ত, স্কুল হোক, মাদ্রাসা হোক, কলেজ হোক, যেটাই হোক না কেন, তাদের জন্য, বিশেষ করে আমরা যারা শিক্ষক আছি, ছাত্র আছি, অভিভাবক আছি, আমাদের সবার জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আমরা সালাফি সালেহিনের শিক্ষা দর্শনের উপরে কথা বলবো এবং সেটা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায়, শিক্ষানীতিতে এটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটাও আলোচনার ফাঁকে ফাঁকে তুলে ধরার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। শিক্ষা, সালাফি সালেহিন তো আমরা বুঝি, তাই না? সালাফি সালেহিন মানে যারা গত হয়ে গেছেন, ভালো মানুষ। যে সমস্ত ভালো মানুষ গত হয়ে গেছেন তারা হচ্ছেন সালাফি সালেহিন। সাধারণত সালাফি সালেহিন বলতে সাহাবায়ে কেরামকে বোঝায় এবং সাহাবায়ে কেরামের পরে তাবিউন, তারপরে আতবাউত তাবিঈন এবং এইভাবে ধীরে ধীরে যত মানুষ চলে গিয়েছেন একই ধারায়, একই আকীদায়, একই মানহাজে, একই বিশ্বাসে, এই যে ধারাবাহিকতা, এই যে মানুষগুলো, তাদেরকে আমরা বলছি সালাফে সালেহিন। তবে তার আগের যুগের মানুষ যেমন নবী রসুল, তারাও আমাদের সালাফ। অনেক ক্ষেত্রে সালাফি সালেহিন বলতে তারাও উদ্দেশ্য হতে পারে। তাদের শিক্ষানীতি কেমন ছিল? সেই সময় তো আমাদের মতো এরকম তেঘরা, বিরল, দিনাজপুরের এই যে আল জামিয়া সালাফিয়া, এরকম তো প্রতিষ্ঠান ছিল না, এরকম বিল্ডিং ছিল না। তখন কিভাবে, কোন পদ্ধতিতে কি তারা শিখতেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম আমাদের সালাফি সালেহিনের শিক্ষানীতিতে যে জিনিসটি ছিল সেটি হচ্ছে আন-নিয়া। নিয়তটা ছিল সালাফি সালেহিনের শিক্ষানীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে তারা লালন করতেন, এটাকে তারা ধারণ করতেন। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। কারণ মানুষকে শুধুমাত্র ইখলাসের জন্য, ইখলাসের সাথে তারা ইবাদত করবে, এই জন্য মহান রব্বুল আলামিন তাদেরকে আদেশ করেছেন। এই আদেশটাই
তারা কেবলমাত্র হয়েছে। সেজন্য সালাফি সালেহীন তারা ইলমের ক্ষেত্রে সর্বপ্রথম নিয়াতটাকে গুরুত্ব দিতেন। আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই জানেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবাই জানেন এই হাদিসটা। সালাফি সালেহীন ইলমের ক্ষেত্রে নিয়াতটাকে আগে পরিশুদ্ধ করতেন, এটাকে খালেস করার চেষ্টা করতেন। ইলমকে কেবলমাত্র পরকালের পাথেয় হিসাবে তারা ইলমের সাথে থাকতেন, শিক্ষা দিতেন, শিক্ষা নিতেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে আপনারা সবাই জানেন, সহিহ মুসলিমের হাদিস। কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ যাদেরকে মহান রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে তুমি কেন কোরআন পড়েছিলে, তখন সে তার মতো জবাব দিবে। তুমি কেন আলেম হয়েছিলে, তার মতো জবাব দিবে যে আমি তোমার জন্যই কোরআন শিখেছি, তোমার জন্যই দিন শিখেছি, তোমার জন্যই আলেম হওয়ার চেষ্টা করেছি। তখন আল্লাহ বলবেন কাযাবত, তুমি মিথ্যা বলেছ, বরং তোমাকে আলেম বলা হবে, তোমাকে ভালো কারি বলা হবে, আলেম হিসাবে তোমার প্রসিদ্ধি পাবে, দেশ জুড়ে তোমার খ্যাতি ছড়াবে, এটাই তোমার উদ্দেশ্য ছিল এবং সেটা অলরেডি তুমি পেয়ে গেছো দুনিয়াতে। এখন তোমার জন্য আর কিছু বাকি নেই। এই হাদিসের অন্য বর্ণনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটুতে একটু আঘাত করে বললেন, ইয়া আবা হুরায়রা উলাইকা সালাসা আউয়ালু খালকিল্লাহি তুসাআরু বিহিমুন নার ইয়াউমাল কিয়ামা। আবু হুরায়রা, যে তিন শ্রেণীর কথা বলা হলো, হাদিসে তিন শ্রেণীর কথা এসছে, আমি শুধুমাত্র এক শ্রেণীর কথা আপনাদেরকে শোনালাম। এই তিন শ্রেণীর মানুষ দিয়ে সর্বপ্রথম এরাই হলো সৃষ্টির প্রথম সৃষ্টি, যাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সেজন্য সালাফি সালেহিনের শিক্ষা দর্শন, তাদের শিক্ষা নীতিতে প্রথম নিয়াতের ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরাদান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাহ ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে জ্ঞান কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য অর্জন করতে হয়, সেই জ্ঞান যদি কেউ অন্য কোনো উদ্দেশ্যে, দুনিয়া লাভের উদ্দেশ্যে অর্জন করে, তাহলে সে জান্নাতের সুগন্ধিটুকুও পাবে না। খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেছেন, ইয়াজিবু আলা তালিবিল হাদিসি আই ইখলিসা নিয়াতাহু ফি তালাবিহি। প্রত্যেকটা দিনের জ্ঞান পিপাসু, হাদিসের জ্ঞান পিপাসু, তাদের উপরে ওয়াজিব হচ্ছে যে সে তার নিয়াতকে খালিস করবে। ওয়া ইয়াকুনু কসদুহু বিযালিকা ওয়াজহাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এবং তার লক্ষ্য হবে একটাই, সেটা হচ্ছে সে আল্লাহকে খুশি করতে চাইবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইবে, সে আল্লাহর দর্শন লাভ করতে চাইবে জান্নাতে। এটা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থী, যারা বিশেষ করে দ্বীনি ইলমের সাথে রয়েছে, যারা মাদ্রাসায় পড়ে, যারা কোরআন হাদিস পড়তে আসে, তাদের জন্য এটা বাধ্যতামূলক হিসেবে খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বলেছেন। তিনি আরও বলেছেন, ওয়াল ইয়াহযার আইয়াজআলাহু সাবিলান ইলা নাইলিল আ'রাদি ওয়া তারিকান ইলা আখযিল আ'ওয়াদি। তিনি বলেছেন যে অবশ্যই একজন ছাত্রকে, দিনের জ্ঞান পিপাসু, যে মাদ্রাসায় পড়ছে, লেখাপড়া করছে, তাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন এই জ্ঞানের পথটা বিনিময় গ্রহণের পথ তার না হয়ে যায়। তাহলে সালাফি সালেহিনের প্রথম শিক্ষানীতি হচ্ছে নিয়াত খালিস করা। আমরা যারা মাদ্রাসায় পড়ছি এবং পড়াচ্ছি, অভিভাবক এবং ছাত্র, সবাইকে প্রথমে এই নিয়াতটা করতে হবে যে আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছি, আর ছাত্রকেও ভাবতে হবে আমি মাদ্রাসায় এসেছি, আমার একটাই লক্ষ্য পরকাল, আমার একটাই লক্ষ্য আমি দিনের দাওয়াত, তাওহীদের দাওয়াত জনসমাজে ছড়িয়ে দেব, নিজে আমল করব, পরিবারকে শেখাবো, সমাজকে শেখাবো, দেশের মানুষকে আমি ডেলিভারি দিব। এইভাবে আমি একটা ইসলামী সমাজ, ইসলামী কমিউনিটি গঠন করে তাওহীদপন্থী একটি সমাজ উপহার দিয়ে আমি পরকালে জান্নাত পেতে চাই। একটাই লক্ষ্য থাকবে, চাকরি, দুনিয়া, সেরেফ চাকরি এবং দুনিয়া আমাদের লক্ষ্য থাকবে না। তবে একটা নতুন মাসালা আপনাদেরকে দিই। নতুন মাসালা কেন বলছি? কারণ এই মাসালাটা আপনাদের বেশিরভাগ মানুষ শোনেনি। মাসালাটা হচ্ছে এই, যদি কেউ দিনের জ্ঞান শিখতে এসে তার খালেস নিয়ত আছে, কিন্তু সাথে সাথে চাকরি করবে, রোজগার করবে, এই নিয়তটাও যুক্ত আছে, জায়েজ হবে কিনা? প্রশ্ন বুঝেননি? উত্তর জায়েজ হবে। যদি কেউ দিনের জ্ঞান শিখতে আসে, সাথে তার এটাও নিয়ত আছে যে আমি দুনিয়াতেও ভালোভাবে চলব, আমি ভালো চাকরি করব, কিছু উপার্জন করব, যদি দুইটাকে কেউ
একত্রিত করে, তাহলে এই নিয়াতের কারণে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিপদের কথা বলেছেন এর আওতাভুক্ত হবে না বিইজনিল্লাহি তাআলা। কথা বোঝা গেছে? শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ এ ব্যাপারে কথা বলেছেন। শেখ মুহাম্মদ আল আমিন আশ-শানকিতি রাহিমাহুল্লাহ তিনিও এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন। দলিল কি? এর অনেকগুলো দলিল আছে, আমি দুই একটা দলিল আপনাদেরকে পেশ করি। আল্লাহ বলেছেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য কি করে দিবেন? পথ করে দিবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন রিজিক দেবেন, এমনভাবে রিজিক দেবেন যে সে হিসাবই করতে পারবে না। তাহলে তাকওয়া এটা কার জন্য করতে হবে? আল্লাহ সন্তুষ্টির জন্য না। কিন্তু পরের বাক্যে আল্লাহ বলছেন যে আল্লাহ তাকে রিজিকও দেবেন। বোঝা গেছে না? তার মানে যদি কেউ আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি রিজিকও উদ্দেশ্য নেয় তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কোরআন মাজিদ বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাতালা কাতিলান ফালাহু সালাবুহু, যে ব্যক্তি যুদ্ধের ময়দানে কাউকে মেরে ফেলে, মুসলিম কোনো কাফেরকে মেরে ফেলেছে, আল্লাহ রাসূল বলেছেন যে যাকে মেরে ফেলা হয়েছে তার সাথে থাকা অস্ত্র সরঞ্জাম আরও টাকা পয়সা যা কিছু আছে এই জিনিসগুলো ওই ব্যক্তি পাবে যে তাকে মেরে ফেলেছে, হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো জিহাদ করতে হবে কেন? আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, উঁচু করার জন্য, আল্লাহর তাওহীদের কালিমাকে এই দুনিয়াতে উড্ডীন করার জন্য, তাই নয় কি? কিন্তু আল্লাহ রাসূল বললেন যে ওই ব্যক্তির মালও সে পেয়ে যাবে যাকে সে হত্যা করেছে। তাহলে দেখেন সমন্বয় আছে না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। এখানে দিন এবং দুনিয়া উভয়ই চাওয়ার কথা বলা হয়েছে। আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু, যার পছন্দ লাগে, ভালো লাগে যে তার রিজিক বাড়িয়ে দেওয়া হবে এবং তার বয়স বৃদ্ধি করা হবে, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। তাহলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা একটা ইবাদত, এটা আল্লাহকে খুশি করার জন্য করতে হয়। কিন্তু দেখেন এর সাথে সাথে কি হয়ে যাচ্ছে? রিজিকও হয়ে যাচ্ছে, এর সাথে সাথে বয়সের যে বরকত সেটাও কিন্তু হয়ে যাচ্ছে। এইভাবে আমরা অবশ্যই আমাদের নিয়ত থাকতে হবে পরকাল, কিন্তু সাথে দুনিয়া চাকরি বাকরি টাকা পয়সা যদি যুক্ত হয় তাহলে কোনো দোষ নাই। কিন্তু যদি কারো উদ্দেশ্য হয় স্রেফ টাকা আর টাকা, চাকরি আর চাকরি, তাহলে এইটা নিষিদ্ধ ঘোষিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তির কথা বলেছেন তখন সে শাস্তি তার জন্য প্রযোজ্য হবে। সালাফে সালেহিনের শিক্ষা নীতির ভিতরে আছে তারা ঈমান এবং আকীদাকে অত্যন্ত প্রাধান্য দিতেন। আমরা লুকমান হাকিমের জীবনীতে সেটা দেখতে পাই। কোরআন মাজিদ বলছে ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম তিনি তার ছেলেকে ডাক দিয়ে তাওহীদের দীক্ষা দিচ্ছেন, শিরিক মুক্ত জীবনের দীক্ষা দিচ্ছেন। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখবেন মক্কার 13টি বছর যত সূরা নাজিল হয়েছে, এখানে জান্নাতের কথা আছে, এখানে জাহান্নামের কথা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলচেরা বিশ্লেষণ করেছেন তাওহীদ এবং আকীদার বিষয়গুলোকে। আল্লাহর প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, জান্নাতের প্রতি ঈমান, জাহান্নামের প্রতি ঈমান, নবী এবং রাসূলগণের প্রতি ঈমান, আসমানি কিতাবসমূহের প্রতি ঈমান, এই বিষয়গুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে ঘুরে বারবার বলার চেষ্টা করেছেন। সেজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বাচ্চা তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে ডাক দিয়ে কি বলেছিলেন এই হাদিসটা আপনাদের সবার জানা আছে। তিনি বলেছিলেন ইন্নী ওয়াআল্লিমুকা কালিমাত, আজকে তোমাকে আমি কিছু কথা শেখাতে চাই, কিছু বাক্য তোমাকে শেখাতে চাই। ইহফাযিল্লাহ ইহফাযকা, তুমি আল্লাহর হেফাজত করো, তার মানে আল্লাহর আদেশ নিষেধের হেফাজত করো। ইহফাযকা, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। বলতে বলতে এই হাদিসে কতগুলো সুন্দর সুন্দর আকীদা এবং তাওয়াক্কুলের কথা আছে সেটা আপনারা সবাই ভালো করে জানেন। সময় সংক্ষেপ, আমি শুধুমাত্র ইঙ্গিত দিয়ে যাচ্ছি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ফাইদা কানা ওয়াক্তু নুতকিহিম ফালিউলাক্কানু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বাচ্চার বয়স হবে এমন বয়স যে বয়সে ওর মুখ দিয়ে একটু একটু করে কথা বের হয়, বলি ফুটছে, একটু একটু করে কথা বলা শিখছে, তখন সর্বপ্রথম তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো শেখাতে হবে। তিনি বলছেন ওয়ালিয়াকুন আউয়াল মা ইয়াকরাউ মাসামিআহুম মা'রিফাতাল্লাহ ওয়া তাওহীদাহু, সর্বপ্রথম তাদের কানে যে জিনিসটা আঘাত হানবে
সেটা হবে আল্লাহ তাওহীদ, আল্লাহর পরিচয়। আল্লাহ কেমন, তাওহীদ রুবুবিয়্যা, তাওহীদ উলুহিয়্যা, তাওহীদ আল আসমা ও সিফাত, এইগুলো সর্বপ্রথম তাদের কানে দিতে হবে। আল্লাহ কোথায় আছেন? আল্লাহ আরশের উপরে আছেন, তিনি সব কিছু দেখছেন, সব কিছু নিয়ন্ত্রণ করছেন। এই যে আকীদা এবং তাওহীদের বিষয়টা, এটা হলো সালাফি সালেহিনের শিক্ষা নীতিতে ছিল, এটা তাদের শিক্ষা দর্শনে ছিল। সেজন্য আমাদের মাদ্রাসায়, এমনকি স্কুলে যারা পড়ে, এদের সংখ্যা বেশি না কম? মানে এরা কি মুসলিম না অমুসলিম বলেন? যারা স্কুলে পড়ছে এরা কি মুসলিম না? তাহলে তাদের ইমানের এই দীক্ষা, আকীদার এই দীক্ষা, ইসলামের বুনিয়াদি বিষয়গুলো, কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে, মেয়েদের জন্য তাদের হায়েজ নিফাসের বিষয়গুলো, ছেলেদের জন্য পবিত্রতা অর্জনের বিষয়গুলো, স্বপ্নদোষের বিষয়গুলো, এই জাতীয় যেগুলো বুনিয়াদি বিষয় আছে, সেগুলো স্কুলের সিলেবাসে থাকা দরকার ছিল কিনা বলেন? তাওহীদ এবং আকীদার বিষয়গুলো, যার মধ্য দিয়ে একজন মানুষ প্রকৃত মুসলিম হতে পারবে, সেই বিষয়গুলো স্কুলেও থাকা দরকার ছিল না? খুব ছিল, অনেক বেশি ছিল, কিন্তু আমাদের সিলেবাসে রাখা হয়নি। এমনকি কোরআন মাজিদকেও ওখানে পড়তে শিখবে, এই সিলেবাসটাও স্কুলে নাই। কারণ ওদের প্ল্যানই আছে যে ঘুরবে আব্দুল্লাহ, কিন্তু ও একজন সেকুলার পাক্কা। ঘুরবে, ওর নাম আব্দুর রহমান, জমিনের উপরে ঘুরবে, কিন্তু ও পাক্কা নাস্তিক। ও পরিচয় দেবে যে আমি মুসলিমও না, আমি হিন্দুও না, আমি অন্য কিছু, খচ্চর। ঠিক এই সিলেবাসটা আমাদের বাংলাদেশে এখন চলছে। অথচ প্রত্যেকটা মুসলিম নর এবং নারী, ছেলে এবং মেয়ে, তাদের বুনিয়াদি এই বিষয়গুলো দেওয়া দরকার ছিল। ঠিক সালাফি সালেহিনের আকীদাতে, তাদের শিক্ষা নীতিতে, তাদের শিক্ষা দর্শনে যেমনটা ছিল। সম্মানিত উপস্থিতি, সালাফি সালেহিনের শিক্ষা দর্শনে, শিক্ষা নীতিতে আরেকটা জিনিস ছিল, সেটা হলো আগে আদব শেখানো হতো, আগে শিষ্টাচার শেখানো হতো, আগে ভদ্রতা শেখানো হতো। কথা বুঝতে পেরেছেন? আগে আদব শেখো, তারপরে আকীদা শিখবে, তারপরে ঈমান শিখবে, তারপরে কোরআন শিখবে, তারপরে অন্যান্য যত ইলম আছে সেগুলো শিখবে। সেজন্য আপনারা দেখবেন সালাফি সালেহিনের জীবনী পড়তে গিয়ে তাদের অনেক বক্তব্য আছে। তার ভিতরে সুফিয়ান আস-সাওরি বলেছেন, কানু লা ইখরিজুনা আবনাআহুম লিতলাবিল ইলমি হাত্তা ইয়াতাআদ্দাবু ওয়া ইয়াতাআব্বাদু 20 সানা। সালাফি সালেহিন তারা তাদের বাচ্চাদেরকে ইলম অর্জনের জন্য পাঠাতেন না, বাড়ি থেকে বের করতেন না, দূরে কোথাও দিতেন না, যতদিন না এই বাচ্চারা 20 বছর ধরে আদব এবং ইবাদত শিখেছে। আগে আদব, ইবাদত, তারপরে বিদ্যা শিখতে হবে। আব্দুল্লাহ ইবনুল মুবারাক তিনি বলেছেন, তলাবতুল আদাব 30 সানা, আমি 30 বছর ধরে আদব শিখেছি, ভদ্রতা শিখেছি, নম্রতা শিখেছি, ভালো আচরণ শিখেছি। ওয়া তলাবতুল ইলমা 20 সানা, আর জ্ঞান শিখেছি 20 বছর। তাহলে জ্ঞানের চেয়ে আদবটাকে আমাদের সালাফি সালেহিনের শিক্ষানীতিতে বেশি গুরুত্ব দেওয়া হতো। কিন্তু আমাদের কারিকুলামে, আমাদের পাঠ্যসূচিতে, আমাদের সিলেবাসে আদব শিক্ষার ব্যবস্থা নিতান্তই বলতে গেলে নাই, আদর্শ শিক্ষা এটা নাই। যার কারণে আজকে, আগেকার দিনে আমরা দেখতাম যে একটা বাচ্চা সাইকেল চালিয়ে যাচ্ছে, মুরব্বী কাউকে দেখলে, স্যারকে দেখলে নেমে যেত দূর থেকে, তারপরে স্যারকে সালাম দিয়ে অনেক দূরে ক্রস করে গিয়ে সালাম দিত, আবার সাইকেল চালাতো। কিন্তু এখন কি? এখন না পারে আপনার গায়ের উপরে সাইকেলটা উঠিয়ে দিবে। এখন ও সিগারেট খাওয়া এমন অভ্যস্ত হয়েছে, ধোঁয়াটা পারলে আপনার মুখে করে ছাড়বে। বুঝতে পেরেছেন? কারণ আদবের যে শিক্ষা ক্লাস, এটা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় সিলেবাসে রাখতে পারিনি। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের সালাফি সালেহিনের শিক্ষানীতিতে যে জিনিসটা ছিল সেটা হলো কোরআন শিখতে হবে, কোরআন মুখস্থ করতে হবে। এবং আপনি দেখবেন আগেকার যুগের যত আলেম, আমার জানা মতে জগৎ বিখ্যাত যত আলেম, তারা সবাই হাফেজে কোরআন ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন। এবং এমনকি বর্তমান যুগে শেখ আব্দুল আজিজ ইবনে বাজের কথা বলেন, মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিনের কথা বলেন, সালেহ আল ফওজানের কথা বলেন, এরকম যত বড় বড় আলেম তারা সবাই কোরআনের হাফেজ। এই জন্য আগে কোরআন হেফজ করেছে কিনা এইটা দেখা হতো। আমি একটা ঘটনা শোনাই। ওয়ালিদ ইবনু মুসলিম তিনি বলছেন, আমরা আউজাঈর দার্সে বসেছিলাম এবং বসতাম। আউজাঈ একজন বড় মানুষ, তার দার্সে আমরা যখন থাকতাম, নতুন কাউকে দেখলে উনি বলতেন, ইয়া গোলাম কারাতাল কোরআন। তখন তিনি নতুন কাউকে দেখলে বলতেন, এই বাচ্চা কোরআন পড়েছো, এখানে যে আসছো। যদি কোরআন বাচ্চা বলতো হ্যাঁ কোরআন পড়েছি, তখন তাকে তিনি অ্যালাউ করতেন, ঠিক আছে বসো। আর যদি বলতো না, তখন বলতেন, ইযহাব তাআল্লামিল কোরআন ক্বাবলা আন তাতলুবাল ইলম। আগে জ্ঞান নেওয়ার আগে, নাহু শেখার আগে, সরফ শেখার আগে, আরবি সাহিত্য শেখার আগে, বুলুগুল মারাম পড়ার আগে,
মিশকাত পড়ার আগে, কুতুবে সিত্তা পড়ার আগে তুমি কোরআন শেখ, তারপর এখানে আসবে। খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, এমবাগি লিত্তালিব আই ইয়াবদা বিহিফজি কিতাবিল্লাহ, একজন ছাত্রের উচিত সে কিতাবুল্লাহ কোরআনে কারীম হিফজ দিয়ে তার ইলম শুরু করবে, জ্ঞান শুরু। আগে কোরআন মুখস্থ করবে, তারপরে জ্ঞানের অন্যান্য শাখায় প্রবেশ করবে। কেন? ইযকানা আজাল্লাল উলুম ওয়া আউলাহা বিসসাবকি ওয়াত তাকদিম, কারণ এটা অত্যন্ত দামি জ্ঞান এবং বিদ্যা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি করতে পারি? আমরাও আমাদের বাচ্চাদেরকে আগে কোরআন হিফজ করাতে পারি, আগে কোরআনে ভালো করে দক্ষ করতে পারি। আমরা দেখেছি যে বিভিন্ন মঞ্চে অনেক বক্তাকে আমরা বক্তব্য দিতে শুনি, কিন্তু কোরআন তেলাওয়াত একেবারে কি শূন্যের কোঠায়। প্রচুর ভুল আছে কি নাই? আছে। সেজন্য আমাদের বাচ্চাদেরকে আগে কোরআনের মতো এই নূরটা আগে তাদের ভেতরে ঢোকাবার চেষ্টা করতে হবে। এরপরে আপনি অন্য কিছু শেখাবেন, এখন শেখান। সালাফি সালেহিনের শিক্ষা নীতিতে, শিক্ষা দর্শনে আর একটা জিনিস ছিল, তারা মুতুন ইলমিয়া মুখস্থ করতেন এবং করাতেন। মুতুন ইলমিয়া বুঝবেন তো? মুতুন ইলমিয়া হচ্ছে প্রত্যেকটা ফান, প্রত্যেকটা শাস্ত্রের, সেটা ফিকহ হোক, উসুলে ফিকহ হোক, উসুলে হাদিস হোক, উসুলে তাফসির হোক, নাহু হোক, সরফ হোক, এরকম ইসলামী শরীয়তের মূল বিষয়ে একটা করে একেবারে সার বক্তব্য, কবিতা আকারে হোক বা গদ্য আকারে হোক, এইটা তারা মুখস্থ করতেন। কথা বোঝা গেছে? আমাদের এই মুখস্থর বাইরে গিয়ে আসলে ইলম হবে না। এর জন্য যার যত বেশি মুখস্থ আছে সে তত বড় আলেম। আব্দুর রাজ্জাক আস-সানআনী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, কুল্লু ইলমিন লা ইয়াদখুলু মা'a সাহিবিহি আল হাম্মাম ফালা তাউদ্দাহু ইলমান, প্রত্যেকটা জ্ঞান যা ওই ব্যক্তির সাথে বাথরুমে ঢোকে না তাকে তুমি জ্ঞান হিসাবে গণ্য করো না। বুঝেননি? প্রত্যেকটা জ্ঞান যা আমার সাথে বাথরুমে ঢোকে না ওটা জ্ঞান নয়। তার মানে কি? তার মানে আমাদেরকে মুখস্থ, বাচ্চাদেরকে মুতুন ইলমিয়া মুখস্থ করাতে হবে। আপনারা শুনে খুশি হবেন যে মসজিদে নববীতে এখন ইসলামী শরীয়তের সব শাস্ত্রে, সব দিক এবং বিভাগে এরকম মুতুন রয়েছে, যেগুলো আপনার বাচ্চা আপনি চাইলে বাসায় বসে মুখস্থ করাতে পারেন এবং সার্টিফিকেট তারা দেয়। তাহলে এই মুতুন ইলমিয়ার সাথে যদি আমাদের বাচ্চাদেরকে কানেক্ট করতে পারি, ইনশাআল্লাহ তাদের ভিত্তি অনেক শক্তিশালী হবে। শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, শায়েখ, অনেকে বলে আরে বুঝলে হয়, গবেষণা করতে পারলে হয়, কিসের অত মুখস্থ বিদ্যা, এটা আবার কি দরকার নাই? তখন উনি বলেছিলেন যে হাযাল কালামু লাইসা বিসহিহ, এই বক্তব্য ঠিক নয়, বরং ওয়া নাহনুল আন বালাগনা মা বালাগনা, আজকে আমরা যে পর্যন্ত পৌঁছেছি বয়সে, জ্ঞানে, ওমা মা'না ইল্লা মা হাফিজনা, কিন্তু এই বয়সে আমাদের কাছে তো অতটুকু আছে যা আমরা ছোটবেলায় মুখস্থ করেছিলাম। তারপরে তিনি বলছেন, আমরা জাদুল মুস্তাকনে, বুলুগুল মারাম, এরকম অনেকগুলো কিতাবের নাম বলেছেন যা এগুলো আমরা মুখস্থ করেছিলাম এবং এগুলোই আমাদের সাথে রয়েছে। সেজন্য আমাদের বাচ্চাদেরকে প্রত্যেকটা মাদ্রাসায়, বিশেষ করে আমি বলবো, বিশেষ করে জামিয়া সালাফিয়া সহ এই ধরনের যত প্রতিষ্ঠান আছে, আমাদের প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই মুতুন ইলমিয়া মুখস্থ করানোর কর্মসূচি হাতে নিতে হবে। এটা অত্যন্ত জরুরি, না হলে সে বড় হয়েও জ্ঞানের মূল বিষয়গুলো ধারণ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমার কথা একেবারে আমি গুটিয়ে নিয়ে আসার দিকে চলে আসছি। সালাফি সালেহিনের শিক্ষা দর্শনে ইলিমের সাথে আমলটা খুবই ওতপ্রোতভাবে যুক্ত ছিল। তারা ইলিম অর্জন করতেন আমলের জন্য। সেজন্য শারাহিল অর্থাৎ শাআবী রাহিমাহুল্লাহ তিনি বলতেন, কুন্না নাস্তাঈনু আলা হিফযিল হাদিস বিল আমালি বিহি, আমরা হাদিস মুখস্থর ব্যাপারটাকে শক্তিশালী করতাম আমলের মধ্য দিয়ে। ইমাম আহমদ বলছে, যে কয়টা হাদিস মুখস্থ করেছি সেই কয়টা হাদিসে আমি আমল করেছি। এমন কি আমি হাদিস পড়েছি, মুখস্থ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিঙ্গা লাগিয়েছেন, হিজামা থেরাপি নিয়েছেন এবং হাজ্জামকে অর্থাৎ হাজামকে যে শিঙ্গা থেরাপি বা হিজামা থেরাপি দেয় তাকে 1 দিনার তিনি পারিশ্রমিক দিয়েছেন। ইমাম আহমদ বলছেন, আমি এই হাদিসটার উপরে আমল করেছি, আমি শিঙ্গা লাগিয়েছি এবং ওই যিনি লাগিয়ে দিয়েছেন তাকে আমি 1 দিনার উপহার দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাচ্চাদেরকেও প্রতিটা মাদ্রাসায় এই প্রশিক্ষণ থাকতে হবে, যা আমরা শিখছি, শেখাচ্ছি বাচ্চাদেরকে, অবশ্যই যেন সেটা আমলে পরিণত হয়। তারা অনেক বেশি চেষ্টা করতেন, অনেক বেশি সাধনা করতেন। আমাদের ওলামায়ে কেরাম একটি হাদিসের জন্য জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 1 মাস সফর করেছেন একটা হাদিসের জন্য। এত তাদের আগ্রহ ছিল, প্রবল আগ্রহ, উচ্চ আকাঙ্ক্ষা, অনেক বেশি পরিশ্রমের মানসিকতা। সেজন্য ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ইয়াহইয়া ইবনে আবি কাসিরের সূত্রে একটি কথা তার সহিহ মুসলিমে আসার বর্ণনা করেছেন, লা ইস্তাতাউল ইলমু বিরাহাতিল জাসাদ,
অর্থাৎ শরীরকে আরাম দিয়ে কখনো এলিমকে আয়ত্তে আনা যায় না। সেজন্য পরিশ্রমের মানসিকতা, আগ্রহের মানসিকতা, এটা আমাদের বাচ্চাদের ভিতরে অবশ্যই তৈরি করতে হবে। আমি কথা শেষের দিকে চলে আসছি। দুনিয়াবি জ্ঞানও আমাদের সিলেবাসে থাকতে হবে। আমাদের ছেলেরা দিনের জ্ঞান শেখার পাশাপাশি দুনিয়াবি জ্ঞান শিখবে। এ ব্যাপারে ইনশাআল্লাহ ডক্টর আব্দুল আল কাফি আছেন, ইনশাআল্লাহ উনি কথা বলবেন বিস্তারিত। সেজন্য আমি এখানে আর ঢুকছি না। সর্বশেষ যে পয়েন্টটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের জ্ঞানের ক্ষেত্রে অবশ্যই বিদ্যালয়ে বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করতে হবে। পাঠদানের ক্ষেত্রে, শ্রেণী কক্ষে বাচ্চাদেরকে শেখাবার ক্ষেত্রে অনেক রকম পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। শিক্ষক শুদ্ধ গদবাদা একটা নিয়ম শিখে রেখেছেন, ওই নিয়মই ফলো করবেন, বাচ্চারা ভালো শিখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 40টা পদ্ধতি সাহাবায়ে কেরামকে শেখাতে গিয়ে ব্যবহার করেছেন। কখনো জিজ্ঞাসা করেছেন, তোমরা জানো কি এটা কি? কখনো তিনি নিজে থেকে বলেছেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ভয় দেখিয়েছেন, কখনো ধমক দিয়েছেন, কখনো নরম সুরে কথা বলেছেন। বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন এবং সেই শিক্ষানীতি আমাদের সাহাবায়ে কেরাম তারাও ব্যবহার করেছেন। সুতরাং আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে বিভিন্ন ধরনের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে যেন একজন শিক্ষক ক্লাসে একই সময়ে একই ঘন্টায় বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করতে পারেন, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও অনেক দূর এগিয়ে যাবে, বাচ্চারা অনেক কিছু শিখবে বিইজনিল্লাহি তাআলা। সম্মানিত উপস্থিতি, আমার সংক্ষিপ্ত আলোচনায় সালাফি সালেহিনের শিক্ষা দর্শনের উপরে খুবই সংক্ষিপ্ত করে কিছু কথা বলার চেষ্টা করেছি। মহান রব্বুল আলামিন যেন আমাদের প্রতিটা বিদ্যালয়ে, প্রতিটা মাদ্রাসায়, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটা শিক্ষকের জন্য এই নীতিগুলো, দর্শনগুলো যেন মহান রব্বুল আলামিন বাস্তবায়নের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।